ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি টুস। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব 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 ভালো আছি। আর তোমরা তো জানোই আমার এই জায়গাটাতে এসে ব্লগ করতে, ভিডিও বানাতে খুব ভালো লাগে। কারণ না গরম দিন তো না, ঠান্ডার দিন, মানে ঠান্ডা দিন এখনও ঠান্ডা পড়ে নেই, বাট হালকা হালকা তো হাওয়া আছে। তো এই রোদের আলোতে এসে ব্লগ বানাতে আমার দারুণ লাগে। দাঁড়িয়েও থাকি অল্প সময় চুল টুল শুকানোর জন্য। তো স্নান টান করে আজকে ব্লগটা করলাম স্টার্ট। আজকের প্রোগ্রাম আছে, বিকালবেলা যাবো মামি শাশুড়ির বাড়িতে, সর্দি ওরা সবাই যাবে, তো ওদের একটা নিমন্ত্রণ আছে, ওখান থেকেই যাবে। তো যাই হোক, এখন নিচে যাই, নিচে গিয়ে মেয়েকে স্নান করাবো, সেটাই বাকি আছে। মেয়েকে স্নান করাবো না, মানে গুনুর একটু সর্দিও লেগেছে, একটু ফ্রেশ করাবো আর কি, বাস। বাকি মা স্নান করে এখন দিচ্ছে ঠাকুর। তো গিয়ে তোমাদের দেখাই সবাই কে কী করছে। বিকালবেলাতে যাবো, সেটা দেখাবো। ব্রেকফাস্ট সকালবেলা রুটি সবজি যেটা করি সেটাই করেছিলাম। সকালবেলা আর করিনি আজকে, আর দেরি করে স্টার্ট করলাম। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। হোপফুলি তোমাদের আমার ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মাম্মা কি করছো? কি হয়েছে? কি করছো? কি করছো তুমি? এদিকে দেখাও, কি করেছো? ভাঁজ করেছো? ঠিক আছে, আরেকবার করে দেখাও তো। এখন গুন্নু আমাকে দেখে সব কাপড় জামা ভাঁজ করে দেখ। হ্যাঁ, কি খাবো? এটা খাওয়ার জিনিস? সামনে আয়, সামনে আয়। এবার দেখাও, এবার দেখাও ভালো করে। বসো, নিচে বসো, বসো, এদিকে বসো, এদিকে বসো। এবার ভাঁজ করো। তারপর আচ্ছা বাবা, তারপর দেখেছো ভাঁজ করা শিখেছে মেয়ে, তাই নাকি? তুমি শিখে গেছো, কাজ শিখে গেছো? বাবা, ও দেখি তো। আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দাও ভালো করে, ভালো করে বলবি। তারপর এদিকে আসো, সবাইকে জিজ্ঞেস করো ভালো আছো? আরেকজনে দেখো, মা ঠাকুর বজি দিয়ে প্রণাম করছে, উঠে মার কাঁধে বসে আছে। নাম নাম, আয় মেয়ে নাম, নামায় আয়। সারাদিনে ওয়ার্ড্রপ খুলে 1000টা ড্রেস চেঞ্জ করে, 1000টা, একটা খুলে একটা পরে, এই কাজ ওর। আয় কিরে, তো ছাদে এসে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। দেখো রোদটা পড়ছে না, এত ভালো লাগছে। এখন মনে হচ্ছে যেন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা পড়ছে। সকালবেলা একটু ঠান্ডা লাগে, পরে দিয়ে আর লাগে না, কিন্তু স্নান করার পরে একটু একটু ঠান্ডা লাগেই আর কি। তো মনে হচ্ছে যেন ফাইনালি গিয়ে ঠান্ডা আসছে। তো ছাদে এসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। মেয়ে আর মা ওইদিকে নিচে আছে। এখন একটা আমার সুবিধা কি, মা আছে তো গুন্নুকে কোথাও রেখে আমি যেতে পারি বা কিছু, এটাই একটা সুবিধা হয়েছে। আর মা চলেই যাবে, মঙ্গলবারে চলে যাবে মা। খারাপও লাগছে, এতদিন সবাই একসাথে, আমার একটা অভ্যাস হয়ে যায় যে এই জিনিসটা আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই। আর যাই হোক, মা থাকলে একটা মানুষও থাকে কথা বলার, উপায় নেই, কিছু করার নেই, সবাই সবার জায়গায় যেতে হবে। তবে ভেরি সুন আমরাও যাবো শ্বশুরবাড়ি, অনেক দিন হয়েছে যাইনি এই বছর, তাই। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেদিন আমাদের বাড়িতে যেটা পুঁই ডোগা তোমাদের দেখিয়েছিলাম, আজকে দেখো অনেক ডাল ছেড়েছে। সেদিন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে স্টোরিটা বলবো। পুঁই ডাঁটাটা দেখাই, যেটা সবুজ পুঁই ডাঁটাটা কত বড় হয়েছে সেটা দেখো, বড় বড় ডাল ছেড়েছে একদম।
এখান থেকে সেদিন 3-4টা পাতা নিয়েছিলাম ওই ভিতর থেকে, নিয়ে বড়া ভেজে খেয়েছি। আমার শ্বশুরবাড়িতে গেলে তো খুব খাই। যাই হোক, এটা অত কচি বা আমি জানি না ওটা ব্যাপারে, কিন্তু শ্বশুরবাড়িতে তো অনেক বড় বড়, তাই ছিঁড়ে ছিঁড়ে পাতা খেতে থাকি। এটার যেটা গুটিগুলো থাকে ওগুলি এখানে জানি না হয়েছে কি না, আমি এত কিছু বুঝি না। মানে ছোটো ছোটো কালো কালো গুটি থাকে, সেগুলো ভেজে শুটকি দিয়ে খেলে টেস্টি লাগে, এমনও টেস্ট লাগে পেঁয়াজ দিয়ে খেলে। আর বেশ বড় হয়েছে, এগুলো ডাল ছেড়েছে, সুন্দর খাওয়া যাবে। যাই হোক, বাড়িতে নতুন একটা জিনিস হচ্ছে। এই দেখো, এগুলি মানে গুটি ছাড়বে মেবি, আমি জানি না এত কিছু, তাই দেখছি ভালো লাগে দেখে, অর্গানিক জিনিস। থালি নিয়ে এসে পড়লাম তোমাদের দেখানোর জন্য। দেখো এত ভালো লাগছে, রোদটা এখানে পড়ছে। আর থালিতে আছে গরম গরম ভাত, একদম ফিশ থালি আজকের বলতে পারো না, সত্যিই ফিশ থালি। এদিকে আছে মসুর ডাল পাতলা করে করেছি, রান্না আমিই করেছি। ফলি মাছের ফুলকপি আলু বড়ি দিয়ে ঝাল করেছি। আর মা বানিয়েছে চাপিলা মাছের বেগুন দিয়ে পাতুরি। বাস এটাই হলো লাঞ্চ। এবার আমি আর মা বসে যাচ্ছি লাঞ্চ করতে। তোমাদের কেমন লাগছে আমার এই ফিশ থালি নিচেও কমেন্ট করে জানাবে। আমি তো আর লুপ সামলাতে পারছি না, তাই চলে যাচ্ছি লাঞ্চ করতে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা, জাস্ট টিউশন পড়িয়ে ছুটি দিচ্ছি। এদিকে রেডিও হয়ে গেলাম আমি গুনু সবাই। আর গুনুর একটু সর্দি লেগেছে, তাই আজকে ওকে দেখো, তাই আজকে ও পরে নিয়েছে হাইনেক। দেখাচ্ছি বাবা, তো একটু হাইনেক পরে দিয়েছি। বাইরে হালকা হালকা ঠান্ডা, আমাদের আর দরকার নেই, তাও ফুল হাতাই পরে নিয়েছি। হাইনেক পরেছো? তো বাস এই যে বাচ্চা বাটিকে ছুটি দিলাম, এবার বের হয়ে যাচ্ছি। চল উঠ, সব একসাথে বের হয়ে। মা হয়েছে? চলো। তো ওদের সবারই ঠান্ডা লেগে গেছে, তোদের তো কবে থেকেই ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে না? চুলের রাবার ব্যান্ড কই তোর? স্টাইল নাকি? ভুলে গেছি। বাহ, সুন্দর তো। চল চলো বেরো। মাম্মা এই যে বাজু বাজু, চলো। এসে গেছিস? ঠাম্মা কোথায়? যাইবো না? ও এই যে দুগু আবার টাটা যাবে আমাদের সাথে? যাবো না। এই যে তাকাও, চলো উঠি, মানুষ তো, চলো উঠি, টাকারি উঠে যাই। চলো চল 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 উঠে যাই, চল। তো মামির বাড়িতে এসে আমরা বসে আছি, রাস্তা ভুলে অনেক আগে চলে গেছি, আবার হাঁটতে হাঁটতে আসা। আর এসে দুগু ঘুম আর মামিকে দেখাচ্ছি। আগে ব্লগে মানে দেখেছি কি না মনেও নেই, তো তোমাদের একবার দেখাচ্ছি সবাইকে কেমন কি করছে। আচ্ছা হ্যাঁ, তুই নাকের ফুটা করবি? না রে, আজকাল কেউ করে না নাকের ফুটা। এই যে মামি, অল্প সময় গল্প করলাম। মামিকে নিশ্চয়ই চিনেছ ব্লগে দেখে। কি খবর মামি? ভালো আছো? কি লাগে তোর? এদিকে মামি বানাচ্ছে চা সবার জন্য, গল্প করতে করতে। আর বাড়িটা খুব সুন্দর গো, খুব সুন্দর লাগলো সত্যি। আর ফ্রি স্পেস হলে আরো ভালো লাগে, জায়গাটা খোলামেলা হলে। আগেরটা মনে আছে, সিঁড়ি পাহাড় চড়তে লাগতেছে। কি কানে চেঞ্জ করতেই লাগবে। কোন ব্যথা করছে কানে? এখন পড়তেই লাগে, কানের তো পড়তেই লাগবো না। না, যেই ফাংশনে যাবি ওইটাতে তো পড়তেই হবে না। হ্যাঁ, দে কাটি দে, কাটি দে। হ্যাঁ, এদিকে দেখো ঘুঘু। এদিকে আমার বড়মশাই এসে পেরেছে। রাখো, সাইড করে রাখো একদিকে। হ্যাঁ হইব, কোনো ব্যাপার না। এনেছো?
জানি, আমি তো গড়ি নেই। চিনা গেছে না, অসুবিধা হয়নি না? তাহলে সামনেই তো অ্যাড্রেস। চলো আসো, নেও মামি খানে কা কুছ খানে কা। ওই দেখো, ওর কথা কয়ে লাভ নাই। ও সে আচ্ছা, ঋষির আর্ট একটু দেখাই সবাইকে, মানে মামির সুপুত্রের পড়াশোনাতে ব্যস্ত, খুব সুন্দর আর্ট করে। ওইটা দেখাই দাও, দাও কি সুন্দর আর্ট করে, আর্টটা দেখাই দাও কি সুন্দর কৃষ্ণ ঠাকুর করেছে। আর্টটা যে দেখলাম কি জানি ছিল শেডিং, দেখো কি সুন্দর সুন্দর আর্ট। আর্ট দারুণ করে ঋষি, পড়াশোনাতে ব্যস্ত তাই দেখাতে পাচ্ছি না। রাখো, কি সুন্দর হয়েছে না শেডিংটা, দেখার মতন, খুব সুন্দর। পট পট পরে আমি কমু, আমার একটা দিই, আমার একটি কমু, খুব সুন্দর। সব আঁকতে পারে আর কি, খুব সুন্দর খুব সুন্দর। গল্প করছি আর হাতে আছে চপ, মোচার চপ, তালুকদার ফ্রম তালুকদার। ফুচকাও উঠে গেছে, ভাই উঠে গেছে, দেখ। হ্যালো, এখন খাওয়াবে কেমনে? তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি, নিচে নেমে এসেছি। আর এত সুন্দর মায়ের মন্দির আছে এখানে, কালী মায়ের, দেখার মতো। ভাবলাম তোমাদের একবার দেখাই, নিচে বাড়ির মন্দির একদম জাগ্রত। তো চলো তোমাদের একবার দেখ, তারপরে বের হয়ে। বিছানাও আছে মায়ের, এই দেখো কি সুন্দর মায়ের মন্দির, ওইদিকে ঠাকুর রান্নাঘরও আছে। এটা মানে ভিডিওতে তো আসছে না, একদম দারুণ। তো আমরা বের হয়ে যাচ্ছি, এবার দেখিয়ে তোমাকে। মামি আসবা? হ্যাঁ আসবা, হ্যাঁ হ্যাঁ টাটা। নাও এটা ব্যাগ তোমার, এই ব্যাগটা। চলো। সো হ্যালো অ্যাগেন, এখন বাজে 12টা। এবার বসে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এখন বাজে পুরো 12টা, গুন্নু ঘুম, মা ওইদিকে ঘুমোতে চলে গেছে। এসে তো একটু দেরি হয়েছে, আর খাওয়া দাওয়া করলাম, কিছুই করতে লাগেনি, সবই ছিল, সব গরম করেছি বাস। আচ্ছা, আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, আজকেরই ব্যাপার। আমি দুপুরবেলা একটা সিরিজ দেখছিলাম। আমি প্রায় মাঝে মধ্যে কিন্তু সিরিজগুলি দেখি। সিরিজ বলতে গেলে ওয়েব সিরিজ না, মানে মার্ডার সিরিজ। অ্যাকচুয়ালি যেটা হয়েছে ভারতবর্ষে বা বাইরে, সব এগুলো আমি দেখতে থাকি, মার্ডার মিস্ট্রি। তো ওখানে আজকে একটা কেস দেখেছি, লাস্টে গিয়ে জানলাম দিল্লি ক্রাইম সিজন 3 যেটা পার্টটা, সেটাই ওটা। তো অলরেডি আমি জেনে গেছি, তো আজকে চালিয়েছিলাম ওই দেখার জন্য কে কীরকম ক্যারেক্টার প্লে করেছে। আর জেনে যে 2 বছর বাচ্চার সাথে এমন হয়েছে, ভাবাও যায় না। তো সেগুলো নিয়েই আজকে দুপুর থেকে সেগুলো নিয়েই ভাবছি। আর খুলেছিলাম, বাট দেরি হয়ে গেছে তাই পুরো দেখিনি। মানে এত দুর্দশা হয়েছে, বা এইরকম মেয়েদের সাথে বা প্রত্যেকটা মানুষের সাথে কেউ সেফ না, সেটা নিয়েই ভাবছিলাম। মানে দুপুরবেলা যখন ভাত খেতে খেতে দেখছি, মানে এমনটাও হতে পারে, ডেফিনেটলি হতে পারে, এটা ভারতবর্ষ, সব কিছুই হতে পারে। আর ভেবে যে কার সাথে এই ঘটনা হয়েছে সেগুলো নিয়ে অনেক মানে মনটা খারাপ লাগছিল। তো ভাবলাম একটু দেখি কীরকম কি। আমার বর দেখেনি, যার জন্য বললাম চলো মানে স্টার্ট করো, বাট দেখা হয়নি, অন্যদিন দেখবো। বাট তোমরাও নিশ্চয়ই দেখো দিল্লি ক্রাইম সিজন 3, যেটা আমি অলরেডি জেনে গেছি। তো বাস ওটাই, হ্যাঁ, বাকি বলে লাভই নেই, দেখে নিশ্চয়ই রিভিউ দেবে। আমি সেই রিভিউ দিলাম তোমাদেরকে। এটা অনেক লম্বা সিরিজ। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। কাল যাব হসপিটাল, মাকে নিয়ে ডাক্তার দেখাতে। আমার মাও যাবে, আমার শাশুড়ি মাও যাবে, সবাই গিয়ে সারাদিনের জন্যই যাব। তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো আপাতত এখানে ভিডিওটা এন্ড করছি। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই।